আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে এমন একটি বিরল ঘটনা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। হয়তো আমরা অনেকেই এই জিনিসটা উপলব্ধি করছি, দেখছি। যেটা হচ্ছে গত মঙ্গলবার ভোলায় যোগীগঞ্জ ইউনিয়নে একটি বৃদ্ধ মহিলা মারা গিয়েছে। তার অসহায় দরিদ্রতার কারণে বসত বাড়ি ছাড়া আর কোনো জায়গা নাই। তাদের ছেলে সন্তান সারা রাত, মা যখন মৃত্যুবরণ করেছে, তাদের ছেলে সন্তান সারা রাত ওই লাশটাকে নিয়ে বসে আছে। ওনার চাচার সাথে একটু জায়গা নিয়ে মনে হয় বিরোধ ছিল। তখন চাচাকে বলছিল যে 3.5 আঁচ জায়গা দিত শুধুমাত্র ওই মাকে দাফন করার জন্য কমপক্ষে, কিন্তু ওই চাচা কোনোভাবে রাজি হয় নাই। এলাকার মানুষ উদ্বিগ্ন প্রকাশ করেছে। আসলে এই ঘটনাটা কী হয়েছে চলেন আমরা একটু দেখে আসি। ঘরের টিন খুলে খোঁড়া হচ্ছে কবর। 3.5 হাত মাটি না পেয়ে ঘরের ভেতরেই মাকে কবর দিচ্ছেন সন্তানরা। মারা যাওয়ার পর সন্তানরা সারা রাত মায়ের লাশ নিয়ে ঘরে বসে থাকলেও দেখতে আসেননি কেউ। জানা গেছে গত মঙ্গলবার রাতে মারা যান জোবেদা খাতুন। হতদরিদ্র জোবেদার বসতঘর ছাড়া তেমন কোনো জায়গা নেই। যতটুকু আছে তা নিয়েও প্রতিবেশী রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধীকৃত সেই জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন রফিকুল। দেখলেন তো, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে ভোলায় যোগীগঞ্জ ইউনিয়নে। আসলে এটা বাংলাদেশে বিরল একটা ঘটনা হয়ে থাকবে সারা জীবন। হয়তো আরও অনেক ঘটনা ঘটেছে। ডেফিনেটলি দেখেন মানুষ কেমন হতে পারে। কমপক্ষে সন্তানরা চেয়েছে তার 3.5 আঁচ জায়গাটুকু দিতে, যাতে মাকে তারা দাফন করতে পারে, কিন্তু সারা রাত লাশটি নিয়ে বসে আছে। তারা এই জায়গাটুকু দেয় নাই। কেমন মানুষ দেখেন সমাজে বর্তমানে এখনও আছে। আসলে তাদের ভেতরে কোনো মনুষ্যত্ব, বিবেক কোনো কিছুই নাই, আল্লাহর ভয় নাই। বাধ্য হয়ে তারা কি করেছে, তারা বারান্দায় নিজের মাকে কবর দিতে হচ্ছে। আসলে দেখেন এমন অবস্থায় বাংলাদেশের মানুষ বসবাস করতেছে, এখনও আছে বাংলাদেশের মানুষ। ডে বাই ডে আমাদের মনুষ্যত্ব, বিবেক, ধর্মীয় অনুশাসন কোথায় চলে গিয়েছে। যাই হোক, একটা বিষয় আপনাদেরকে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ওই প্রসঙ্গ মাফিক। যেটা হচ্ছে ডেফিনেটলি ওই মহিলার জবেদা খাতুনের জায়গা না থাকার কারণে বিটা ব্যতীত ওখানে দিতে হচ্ছে মাটি। হয়তো একটু জায়গা ছিল, বিরোধ ছিল, তাই চাইছে, তারপর দেয় নাই। কিন্তু আমরা ডে বাই ডে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে আমরা এই ঘটনা দেখতে পাই। কেমন দেখতে পাই, যখন মৃত্যুবরণ করে কেউ, তখনই গুরুস্থানের জায়গা নিয়ে, কবরস্থানের জায়গা নিয়ে ঝামেলা হয়। এটা প্রত্যেকটা সমাজে আমি মনে করি, ডেফিনেটলি আমি বিশ্বাস করি প্রত্যেকটা সমাজেই, প্রত্যেকটা গ্রামেই, বাংলাদেশের সব জায়গায়। আরে ভাই, আপনি মৃত্যুবরণ করেন, আপনি বাসা, বাড়ি, ফ্ল্যাট সব কিছু জোগাড় করতে পারেন, সব কিছু জমায়েত করতে পারেন। বাড়িতে 5 তলা 10 তলা, শহরে 20 তলা, আপনি সব কিছু, আপনার স্মরণ থাকে, আপনি সব কিছু করতে পারেন। তাহলে কেন যখন আপনি মৃত্যুবরণ করেন তখন আপনার গুরুস্থান, কবরের জায়গা, যেখানে আপনি সারা জীবন থাকবেন, অনন্তকাল থাকবেন, ওই জায়গাটা কেন ভেজাল ঝামেলা রেখে যান? ওই ব্যক্তি জবেদা খাতুন তার জায়গা না থাকার কারণে অবস্থা হয়েছে। কিন্তু আমি একটা প্রসঙ্গে সূত্রপাতে বলতেছি যে প্রত্যেকের সময় যে ঘটনা ঘটে, দেখবেন ওই ব্যক্তি যে মারা গেছে তখন এই জায়গা নিয়ে অনেক ঝামেলা, যে কবরস্থানে এখানে না ওখানে। ওই ব্যক্তি কিন্তু জানে যে উদল করে নিচ্ছে, ওইখানে না ওইখানে। কিন্তু উনি থাকা অবস্থায় যদি ওই ঝামেলাটা শেষ করে যায়, তাহলে মনে হয় তাদের সন্তানদেরকে এই ভোগান্তি ভোগ করতে হয় না। হ্যাঁ, আপনি একটা ফ্ল্যাট কম করেন, একটা বাড়ি কম করেন, আপনি যখন এই গোরস্থানের জায়গা নিয়ে ঝামেলা, আপনি অন্য জায়গায় গোরস্থান করে নেন, সমস্যা নাই তো। আপনি সারা জীবন অনন্তকাল থাকবেন, আপনি থাকবেন, আপনার স্ত্রী থাকবে, আপনার সন্তানই থাকবে। কেন এই জায়গাটা বেজাল রাখি যাবেন? কেন আপনার বাড়িতে বেজাল নাই? আপনি বাসা করেন, এখানে তো বেজাল নাই। আপনি বাজার জমি কিনেন, ওখানে তো বেজাল নাই। বারবার চেক করেন দলিল, বারবার জায়গাকে চেক করেন, হেরে জিগান। কিন্তু আপনি যে মারা যাবেন, সারা জীবন অনন্তকাল থাকবেন ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে কেন প্যাঁচ রেখে যান? তখন তো আপনি মারা যান, আপনার এই ভোগান্তি ভোগ করতে হয় না। আপনার সন্তান, পরিবার, পরিজনকে এই ভোগান্তি ভোগ করতে হয়। আপনি মারা যাওয়ার পরে তাদের হেস্তনেস্ত হতে হয়, সমাজের কাছে এনে ধরতে হয়, ওই জায়গা না ওই জায়গা। আপনি তারা তো জানেও না। আর আপনার সম্পদের মালিক থাকা অবস্থায় আপনি সব কিছু জানেন, ওই সেপারেট করে আপনি করে যেতে পারেন। আমরা প্রত্যেকটা সমাজে দেখি একই ঘটনা ঘটে, আমাদের সমাজে ওই ঘটনা ঘটে।
ঘটছি প্রায় 2 বছর আগে আমাদের সমাজে এই ঘটনা ঘটছে যে একজন মারা গেছে, আগে খোঁজ নেই জায়গাটা এই ভালো না কিনা, আমার জায়গা কিনা, মানে আমার পৈতৃক সম্পত্তি কিনা, আমার বাপের কিনা। কিন্তু যখন মারা গেছে ওরা বাধা দিচ্ছে আমাদের জায়গা, তারা বলছে আমাদের জায়গা। দেখেন কতটা একটা হ্যাস্তন্যস্ত লাশ বাড়িতে নিয়ে এই হ্যাস্তন্যস্ত করতে হয়, সমালোচনার মুখে হতে হয়। কিন্তু ওনার সম্পদের অভাব নাই, অটল সম্পদ, কিন্তু এই জায়গাটা উনি সেপারেট করে যায়নি, উনি ইচ্ছা করলে সেপারেট করে যেত। তাহলে আসুন আমরা সবাই জবেদা খাতুন ওনার জায়গা না থাকার কারণে চাচার কাছে জায়গায় চেয়েছিল, 3.5 জায়গা পর্যন্ত দেয় নাই। কেমন মানুষ এলা দেখেন আপনারাই অনুমান করে বাংলাদেশে। কিন্তু আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা সচেতন ব্যক্তি আছি, আমরা আগেই চেষ্টা করব আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদ বানানোর আগে আমরা চিন্তা করব আমরা যেখানে সারা জীবন মৃত্যুবরণ করব, সারা জীবন অনন্তকাল যেখানে থাকবো, ওই জায়গাটাকে আমরা সেপারেট করে যা, নির্ভেজাল জায়গা যাতে হয়, আমার আপনার যাতে নামের জায়গাটা হয়, প্রত্যেক সম্পত্তি হয়। যদি না থাকে আমরা কিনে ক্রয় করে নিব, আর অন্য জায়গায় আমরা জায়গা খুঁজে নিব, তাও আমাদের জায়গা যাতে সেপারেট থাকে, নির্ভেজাল থাকে। এই জবেদা খাতুনের মতো আমরা আপনাদের মতো যাতে এমন ঘরের ভিতরে বাধ্য হয়ে তারা মাটি দিয়েছে, কি করবে? হ্যাঁ, ওনার জায়গা ছিল না, না থাকার কারণে উনি বাধ্য হয়ে দিয়েছে। একটু জায়গা চেয়েছিল, উনি ইচ্ছা হলে পারতো, কমপক্ষে 3.5 জায়গা চেয়েছিল, উনিও দেয় নাই। তাহলে দেখেন বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব, বিবেক এবং ধর্মীয় মূল্যবোধ কোথায় চলে গেছে। যাই হোক, আসুন আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করার আগে আমাদের অনন্তকাল যেখানে থাকবো, সারা জীবন যেখানে থাকবো, ওই জায়গাটা সেপারেট এবং ক্লিয়ার, নির্ভেজাল করে যাই। তাহলে মনে হয় আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।